রমজান যখন চলে যায় তখন আমরা উপলব্ধি করি যে আসলে কি হারিয়েছি। আমি তো জানি না, আমরা কেউই জানি না এই রমজান আমাদের কার জীবনের শেষ রমজান। আমরা কেউ বলতে পারবো না। রমজান আসবে, আগামী বছর আবারও আসবে, কিন্তু আপনার জীবনে, আমার জীবনে আসবে কি না আমরা বলতে পারি না। এবছর রমজানের রোজাগুলো আর রাতের কিয়ামগুলো যেভাবে আপনি আদায় করেছেন, আপনি জানেন না যে আগামী বছর ঠিক একইভাবে করতে পারবেন কিনা। আপনি বেঁচে থাকলেও আপনি ঠিক লম্বা সময় ধরে রাতের নামাজে দাঁড়াতে পারবেন কিনা, রুকু ঠিক মতন দিতে পারবেন কিনা, সেজদা দিতে পারবেন কিনা আপনার জানা নেই আসলে। কিন্তু আমরা কেউ উপলব্ধি করছি না যে এটাই আমার জীবনের শেষ রমজান। কিন্তু এটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা বুঝি। আপনি দোকানগুলো দেখেন, মার্কেটগুলোতে যান, এখন 24 ঘন্টা মার্কেট খোলা থাকে, রাত নাই দিন নাই। কেন? রমজান শেষ হয়ে যাচ্ছে। এই কয়দিন যদি ঠিক মতন বেচা কেনা করা যায়, সারা বছর মশা মাছি মারলেও আর কোনো সমস্যা নেই। এই এক মাসের বেচা বিক্রি দিয়ে পুরো বছর তারা চলবেন। এই জন্য রাতেও দোকান খোলা, দিনেও দোকান খোলা। রাত 2টা-3টায় যাবেন, দেখবেন মার্কেট সরগরম, দোকানগুলো খোলা। কেন খোলা? কারণ তারা বুঝতে পারছে শেষ হয়ে যাচ্ছে, কদর করতে হবে। তারা ব্যবসার কদর করছেন, তারা তাদের বাণিজ্যের কদর করছেন, বিনিয়োগের কদর করছেন, কিন্তু আমরা আমাদের ইবাদতের জন্য কদর করতে পারছি না। এই জন্য আমি আমার নিজেকে নসিহা করছি, আপনাদেরকেও বলছি যে রমজান কিন্তু শেষ হয়ে যায়নি। গতকালকের তারাবির নামাজে আমরা কোরআনে কারিমের তিলাওয়াত শুরু থেকে সমাপ্তি করেছি, শেষ পর্যন্ত সূরা নাস পর্যন্ত পড়েছি। মানে হলো আজকে থেকে তারাবি হবে না, ব্যাপারটা এমন নয়। গতকালকের তারাবি আর আজকের তারাবির মধ্যে মর্যাদার দিক থেকে কোনো ধরনের পার্থক্য নাই। আমরা আমাদের সোনালী সময়, জীবনের সর্বশ্রেষ্ঠ সময় এখন অতিবাহিত করছি, কিন্তু সেই সময় ফুরিয়ে আসছে। আমরা শুরু করেছিলাম দেখতে দেখতে আমাদের সেই মাহে রমাদানের এই পবিত্র মাস শেষ হতে চলেছে। আজকে 27শে রমজান, পরশুদিন অথবা তার পরের দিন আমরা অর্থাৎ 2 দিন বা 3 দিন পাবো, এরপরে মাস শেষ। মাসটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা উপলব্ধি করব, অনেকে বুঝতে পারবো যে আমরা কি হারিয়েছি। কিন্তু তখন যতই আফসোস করি না কেন লাভ হবে না। আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমাদের পরিবারের অনেক আপনজনেরা থাকেন, আমাদের মা থাকেন, আমাদের বাবা থাকেন, তারা সন্তানদেরকে অনেক কথা বলেন, সন্তানদেরকে শাসন করেন, ধমক দেন, আদর করেন, কথায় কথায় সন্তানকে নানা ধরনের শিক্ষা প্রদান করেন। কিন্তু সন্তান এটা অনেক সময় ভালোভাবে নেয় না, নিতে পারে না। সে কখনো কখনো মনে মনে বিরক্তি প্রকাশ করে, আবার সেই বিরক্তিটা সে তার বাবা মায়ের সামনে প্রকাশ করে দেয়। এবং এমন অনেক সময় অনেক কথা বলে যে কথাগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতন হয় না। কিন্তু সন্তান বুঝে না যে আমার মা, আমার বাবা আমাকে যা বলছেন এটা আমার কল্যাণের জন্য বলছেন। তো একটা সময় সেই মা বাবাকে যখন সে হারিয়ে ফেলে, মা বাবা যখন ইন্তেকাল করেন, আর সেই সন্তানের বয়স যখন 40 বছর উপনীত হয়ে যায়, সেও যখন বাবা হয়, তখন সে বুঝতে পারে যে সর্বনাশ, আমার মা, আমার বাবা আমার জীবনের জন্য কত বড় সম্পদ ছিলেন আমি তো বুঝতে পারিনি। তখন তার ভেতর থেকে হাহাকার করে উঠে, সে তখন কখনো কবরস্থানে ছুটে যায়, কখনো হাউমাউ করে কাঁদে, কখনো মায়ের ঘরে যায়, বাবার ঘরে যায়, বাবার পাঞ্জাবিটা জড়িয়ে বুকে জড়িয়ে থাকে, কিন্তু কোনো লাভ হয় না আসলে। এবং সে এই আফসোস আজীবন পরবর্তীতে বয়ে বেড়ায়, কারণ যে আসলে আমরা যা হারিয়েছি, আমি যা হারিয়েছি এটা ঠিক হয়নি, তারা থাকতে আমি কদর করতে পারিনি। তো এইভাবে আল্লাহ তাআলা আমাদের জীবনে এমন অনেক ধরনের নিয়ামত দান করেন, সে নিয়ামত যখন থাকে আমরা কদর করতে পারি না। এর মধ্যে একটা অন্যতম নিয়ামত হলো মাহে রমাদান। যে রমজান আমি আপনাদের সামনে বারবার বলেছি যে মেহমানের মতন এসছে, প্রত্যেকের বাড়িতে এসছে, সবার বাড়িতে আসছে, এবং সবার কাছেই এই রমজানের যত ধরনের উপহার ছিল, উপঢৌকন ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত পুরস্কারের ওয়াদা দেওয়া হয়েছিল, তার সব কিছুই রমজান আমাদের কাছে নিয়ে এসছে। এবং সে বলছে যে তুমি এটা রাখো, কিন্তু রাখার আগে কিছু শর্ত পূরণ করতে হবে,
কিছু কথা শুনতে হবে, ওই মা বাবার মতন কিছু ধমক শুনতে হয়, শাসন শুনতে হয়, কারণ সন্তানের কল্যাণ আসতে হয়। তা আমরা অনেক সময় এটাকে অনর্থ মনে করি, অনেক সময় আমাদের কাছে ভালো লাগে না, অনেক ধরনের কথা বলি। কিন্তু রমজান যখন চলে যায় তখন আমরা উপলব্ধি করি যে আসলে কি হারিয়েছি। আমি তো জানি না, আমরা কেউই জানি না এই রমজান আমাদের কার জীবনের শেষ রমজান। আমরা কেউ বলতে পারবো না। রমজান আসবে, আগামী বছর আবারও আসবে, কিন্তু আপনার জীবনে, আমার জীবনে আসবে কি না আমরা বলতে পারি না। এবছর রমজানের রোজাগুলো আর রাতের কিয়ামগুলো যেভাবে আপনি আদায় করেছেন, আপনি জানেন না যে আগামী বছর ঠিক একইভাবে করতে পারবেন কিনা। আপনি বেঁচে থাকলেও আপনি ঠিক লম্বা সময় ধরে রাতের নামাজে দাঁড়াতে পারবেন কিনা, রুকু ঠিক মতন দিতে পারবেন কিনা, সেজদা দিতে পারবেন কিনা আপনার জানা নেই আসলে। কিন্তু আমরা কেউ উপলব্ধি করছি না যে এটাই আমার জীবনের শেষ রমজান। কিন্তু এটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা বুঝি। আপনি দোকানগুলো দেখেন, মার্কেটগুলোতে যান, এখন 24 ঘন্টা মার্কেট খোলা থাকে, রাত নাই দিন নাই। কেন? রমজান শেষ হয়ে যাচ্ছে। এই কয়দিন যদি ঠিক মতন বেচা কেনা করা যায়, সারা বছর মশা মাছি মারলেও আর কোনো সমস্যা নেই। এই 1 মাসের বেচা বিক্রি দিয়ে পুরো বছর তারা চলবেন। এই জন্য রাতেও দোকান খোলা, দিনেও দোকান খোলা। রাত 2টা 3টায় যাবেন, দেখবেন মার্কেট সরগরম, দোকানগুলো খোলা। কেন খোলা? কারণ তারা বুঝতে পারছে শেষ হয়ে যাচ্ছে, কদর করতে হবে। তারা ব্যবসার কদর করছেন, তারা তাদের বাণিজ্যের কদর করছেন, বিনিয়োগের কদর করছেন, কিন্তু আমরা আমাদের ইবাদতের জন্য কদর করতে পারছি না। এই জন্য আমি আমার নিজেকে নসিহা করছি, আপনাদেরকেও বলছি যে রমজান কিন্তু শেষ হয়ে যায়নি। গতকালকের তারাবির নামাজে আমরা কোরআনে কারিমের তিলাওয়াত শুরু থেকে সমাপ্তি করেছি, শেষ পর্যন্ত সূরা নাস পর্যন্ত পড়েছি। মানে হলো আজকে থেকে তারাবি হবে না, ব্যাপারটা এমন নয়। গতকালকের তারাবি আর আজকের তারাবির মধ্যে মর্যাদার দিক থেকে কোনো ধরনের পার্থক্য নাই। গতকালকের রাতের কিয়ামুল লাইলের আপনার কাছে যে মর্যাদা, আজকের রাতের কিয়ামুল লাইলেরও একই মর্যাদা। সবচেয়ে বড় কথা হলো আপনি আমি জানি না লাইলাতুল কদরের কোন রাতটি হতে পারে। এখনও আপনার আমার সামনে আরও 3টি রাত বাকি আছে। আমার আপনার মনে হতে পারে যে আসলে কিছুই তো করলাম না, আমি কি কিছু পাবো? আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, কাউকে আপনি মেহমান হিসেবে দাওয়াত দিয়েছেন, তিনি দুপুরে আসতে পারেননি, বিকেলবেলা আসছেন, তার জন্য কিন্তু আপনি খাবারটা রেখে দেন। কিছু হলেও তাকে, হ্যাঁ হয়তো খাবারটা ঠান্ডা হয়ে গেছে, কম হতে পারে, কিন্তু আপনার মাথায় আছে যে ওনাকে আমি দাওয়াত দিয়েছিলাম, উনি দুপুরে আসতে পারেননি, উনি বিকালে আসছেন। কিছু হলেও আপনি ওনাকে মেহমানদারি করতে পারবেন। আপনাকে আমাকে মেহমানদারি করার কথা ছিল, আমাদেরও সেইভাবে সেই মেহমান হওয়ার কথা ছিল যে আমরা শুরু থেকে এই পর্যন্ত সেইভাবে থাকবো, পারি নাই। কিন্তু এখন থেকেও যদি আপনি আমি চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে মাহরুম করবেন না। আমরা আমাদের জীবনে, আমি এই গল্প আগেও আপনাদেরকে বলেছি যে আমরা যখন কোনো ফল ফ্রুটস কোনো একটা কিছু কিনি বা কিছু একটা খাই, কিছু একটা করি, ওই জিনিসটার উপরে তার জীবনের উপর দিয়ে অনেকগুলো ঝড় বয়ে যায়। হ্যাঁ, তরমুজের দিন চলছে, আমরা তরমুজ খাই। এই তরমুজ যে আপনার মুখের মধ্যে আসছে, রোজাদার বিসমিল্লাহ বলে খাচ্ছেন, এই বিসমিল্লাহ বলে খাওয়ার আগে তরমুজের জীবনের ঝড় দেখেন না। এই তরমুজের বীজ বপন করার পরে সব ক্ষেত্রেই তো গাছ হয় নাই, কিছু গাছ হয়েছে মরে গেছে, আবার কিছু গাছ জীবিত ছিল, ওখান থেকে তরমুজ উৎপন্ন হয়েছে, বৃষ্টিতে নষ্ট হয়েছে, পানিতে নষ্ট হয়েছে, আবার কিছু তরমুজ রয়ে গেছে, আবার ওখান থেকে কিছু একটু বড় হয়েছে, দেখতে সুন্দর হয়েছে, এখনও পাকে নাই, ইঞ্জেকশন পুশ করে ভিতরে পানি ঢুকায়ে আপনার আমার কাছে নকল তরমুজ বিক্রি করে দিছে, শেষ, ওই তরমুজের জীবনও শেষ। এর মধ্য থেকেও তো কিছু তরমুজ থেকে গিয়েছে, তারপরে এগুলো উঠাতে গিয়ে চিরা চ্যাপ্টা হয়ে গেছে, ওই মাঠেই নষ্ট হয়ে গেছে। আবার ওখান থেকে কিছু তরমুজ আসছে বিভিন্ন জায়গা থেকে, কারণ বাজার, গাড়ি থেকে নামাতে গিয়ে অনেক তরমুজ নষ্ট হয়ে গেছে, চিরা চ্যাপ্টা হয়ে গেছে, ওগুলো শেষ। ওখান থেকে আবার কিছু তরমুজ রয়ে গেছে, যেটা আপনি আমি বাসা বাড়ির জন্য কিনেছি, মসজিদের জন্য কিনেছি, কেনার পরে এনে যখন বিসমিল্লাহ বলে খেয়েছি, তখন তরমুজের বক্তব্য হলো আলহামদুলিল্লাহ, আমার জীবন সার্থক হয়েছে।
আল্লাহ তাআলা আমাকে যেই জন্য সৃষ্টি করেছেন যে আমি একজন রোজাদারের মুখে এখন গেলাম, আমার সৃষ্টিটা সার্থক হয়েছে। এখন প্রশ্ন হলো, একটা তরমুজের বেলায় যদি আপনি এই চিন্তা করেন, একটা চালের ক্ষেত্রে যদি এই চিন্তা করেন, তাহলে আপনার আমার জীবনের ক্ষেত্রে কি আমরা চিন্তা করেছি কিনা যে আমাদের জীবনটা সার্থক হয়েছে কিনা? এই রমজানের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যদি আমরা আমাদের জীবনের বিশ্লেষণ করি, সময়ের বিশ্লেষণ করি, তাহলে দেখবেন ওই তরমুজের মতন আমাদের অনেকের অবস্থা। অনেকে হারিয়ে গেছেন, অনেকে অতিথি পাখি হয়ে গেছেন, অনেককে প্রথমে পেয়েছি আবার শেষে পাবো, মাঝখানে পাইনি, আবার হারিয়ে যাবেন। আমাদের জীবন যেন এমন না হয়, আমাদের জীবনটা যেন সফল হয়, আমাদের জীবনটা যেন সুন্দর হয়। আল্লাহ তাআলা যে জন্য মাহে রমজান দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, আমরা দোয়া করব এবং আমল করব আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেইভাবেই মাহে রমজানের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই জন্য কয়েকটা কথা আজকে আপনাদেরকে বলতে চাই। সেটা হলো, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ লম্বা একটা ছুটি ঘোষণা করা হয়েছে। অনেকেই ঘরমুখ, অনেকেই বাড়ি যাচ্ছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে সুন্দরভাবে সহি সালামতে পরিবারের কাছে পৌঁছে দেন, আবার কর্মস্থলে ফেরত আসার তৌফিক দান করেন। আমরা যেন কোনো দুর্ঘটনার খবর না পাই, আল্লাহর কাছে দোয়া করি। এগুলো তো সব আমাদের হাতের কামাই। আসলে রাস্তাঘাটে যে অবস্থা, তো যেটা বলছিলাম যে এটা যেন আমাদের কাছে মনে না হয় যে ঈদের ছুটি শুরু হয়েছে মানে হলো ঈদ চলে আসছে, রমজান ফিকে হয়ে গেছে, তাহলে অনেক বড় ভুল আমরা করব। এটা যেন আমাদের না হয়। পরীক্ষা তো শেষ হয় নাই, এখন শেষ প্রশ্ন, শেষ উত্তরগুলো চলার সময়। আপনার প্রতিটা প্রশ্ন এখন দেখার সময়। যারা ভালো ছাত্র, লেখার পরে কি করেন, শুরু থেকে শেষ পর্যন্ত আবার দেখেন যে ঠিক আছে কিনা, কোথাও কোনো ভুল আছে কিনা। এখন আসলে আমাদের সেই ভুলগুলো দেখার সময়। এই জন্য যেটা বলবো, যারা বাড়ি ঘরে যাচ্ছি আলহামদুলিল্লাহ, কিন্তু সেখানে গিয়ে যেন আমাদের রমজানটাকে আমরা হালকা না করি, আমাদের আচার আচরণ, আমাদের ইবাদতের ক্ষেত্রে। তৃতীয় বিষয় যেটা বলবো যে অনেকেই আছেন এই পর্যন্ত তারা ঈদের জন্য কেনাকাটা করেননি। কেনাকাটা করতে কোনো দোষ নাই, অবশ্যই করবেন, কিন্তু সেই কেনাকাটা করতে গিয়ে আমরা যেন সীমা লঙ্ঘন না করি, আমরা যেন অপচয় না করি, আমরা যেন আমাদের রোজাটাকে হালকা করে না ফেলি, আমরা যেন আমাদের কদরের রাতগুলোকে নষ্ট করে না ফেলি। এটা আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে। আপনি আমি কেনাকাটার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি, রমজানের রাত নাই, দিন নাই। সেদিন ইন্টারভিউ দেখলাম, একজন বলতেছেন ওনার স্বামী টাকা পাঠাইছেন, উনি রোজার আগ থেকেই মার্কেটিং করা শুরু করছে, যে কি যে কিনবে আল্লাহই ভালো জানে। এদের জন্য আসলে ঈদ না, আমরা ভুল করছি। ঈদ, ঈদ আর ওয়াঈদ দুইটা কাছাকাছি শব্দ, কিন্তু অর্থ বড় ভয়াবহ। ঈদ মানে হলো আনন্দ, আর ওয়াঈদ মানে হলো অভিশাপ, দুঃখ, বেদনা। আমরা যারা সিয়াম সাধনা করছি, যাদের ফলাফলটা ভালো হবে তাদের জন্য ঈদ, কিন্তু যাদের ফলাফল ভালো হবে না তাদের জন্য ওয়াঈদ অপেক্ষা করবে। সুতরাং আমরা আমাদের কেনাকাটার ক্ষেত্রে, মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা এই ব্যাপারগুলো চিন্তা করব যে আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছেন। আজকে ফিলিস্তিনের দিকে তাকানো যায় না, ওখানে মানুষজন রোজা রাখেন, সেহরি তো খেতে পারেন না, যাই পান কিছু দিয়ে রোজা রাখেন, আর ইফতার করেন জান্নাতে গিয়ে। দুনিয়াতে আর ইফতার করতে পারেন না, জান্নাতে গিয়ে ইফতার করতে হয়। সেই তুলনায় আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালো রেখেছেন, এটার জন্য কি শুকরিয়া আমরা আদায় করবো বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এরপরে যেটা বলতে চাই সেটা হলো যে তাহলে কি করব এই কয়টা দিন, এই যে আপনার আমার সামনে যে এই 2-3টা রাত আছে, আমাদের জন্য যেটা করণীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে আমরা যেটা পাই, রমজানের শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাকার মাত্রা, দানের মাত্রা আরও বেশি বেড়ে যেত। কারণ রমজানের শেষের দিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘন ঘন আসতেন। আর যখনই তিনি দেখতেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন, তখন তিনি ওনার কাছে যা থাকতো উনি তাই সাদাকা করতে থাকতেন। সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইরা আমার, আমরা এমন একটা দিন পেয়েছি যে দিনটার ঘোষণা হলো যে অন্যের তরে হতে পারে সেই আল্লাহ তাআলার কাছে প্রিয়। খায়রুন নাস মাইয়ান ফাউন নাস, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তিনি যিনি অন্যের কল্যাণ কামনা করেন। নিজের পোশাকের পাশাপাশি আরেকজনের পোশাকের চিন্তা যদি করতে পারি, নিজের খাবারের পাশাপাশি আরেকজনের খাবারের কথা যদি চিন্তা করতে পারি, নিজের ভালো মন্দের সাথে সাথে আরও 2-4 জনের ভালো মন্দের যদি চিন্তা করতে পারি, এটাই আসলে প্রকৃত মুসলমানের পরিচয়। এই কারণে আমরা বেশি বেশি করে দান সাদাকা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এরপরে যেটা বলবো যে খুব বেশি করে ইস্তেগফার করা, তওবা করা, ইস্তেগফার করা। কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সফল তো সেই যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। তো এই জন্য পরিশুদ্ধ করার জন্য যেটা খুব বেশি দরকার সেটা হলো আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব বেশি বেশি করে তওবা, ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা, কান্নাকাটি এইভাবে আমাদেরকে করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে আসছে যে ওনারা রমজানের রাতগুলোতে এমনভাবে কাটাতেন, বিশেষ করে শেষ রজনীগুলা, যে কী এমন ভয়াবহ অপরাধ করেছেন এবং বিচারকের সামনে দাঁড়িয়েছেন এবং বিচারকের দৃষ্টি, করুণার দৃষ্টি তারা চাচ্ছেন বিচারক যেন তাদেরকে মাফ করে দেন। এই জন্য এমনও ঘটনা ঘটেছে যে ঈদের দিন যখন অন্যান্যরা ঈদগাহে যাচ্ছেন, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন যে তিনি খুব কাঁদছেন। তো জিজ্ঞেস করলেন, আপনি এভাবে কাঁদছেন কেন? তিনি বললেন, আজকে ঈদ তো তাদের জন্য যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেছেন। আমি তো জানি না যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেছেন কিনা, এই জন্য সেই ভয়ে কাঁদছে। ভাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মানুষ, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মানুষ, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন, যাদের সন্তুষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, তারা এই ভয়ে কাঁদতেন। আর আমরা কবে রোজা শেষ হবে, কবে ঈদ আসবে, এটার জন্য আমরা অস্থির হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের যারা আসলাফ আছেন, আকাবের আছেন, তাদেরকে অনুসরণ করবার তৌফিক দান করুন, আমিন। এরপর আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই যে রাতগুলো, দিনগুলো, আমরা তো বেশি বেশি করে তওবা করব, ইস্তিগফার করব, ক্ষমা প্রার্থনা করব, কোরআনে কারীমের তিলাওয়াত করব। আমি গতকালকে বলেছিলাম কিছু ভাইয়েরা আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ নিয়েছেন যে এই 3 দিনে আরও একটা খতম আপনার পুরা কোরআন আপনারা তিলাওয়াত করবেন। এটা জারি রাখুন। আমরা যেন ভুলে না যাই যে কোরআন নাজিলের মাস চলছে। এই কোরআন নাজিলের মাসে কোরআনের কাছে যত যেতে পারবো আল্লাহ তাআলা আমাকে তত বেশি কাছে টেনে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কারণে আমি বলবো যে গতকালকে যারা কোরআনে কারীমের তিলাওয়াত শেষ করেছেন, আমাদের দেশে একটা ট্রেন্ড আছে, সেটা হলো যে 27শে রমজানের মধ্যে তারা খতম করেন, তেলাওয়াত শেষ করেন, তারপরে এটা আবার বক্সে দেন, হুজুরকে গিয়ে বলেন হুজুর দোয়া করেন। তো এরপরে মনে করেন আমার দায়িত্ব শেষ। আসলে দায়িত্ব শেষ না। তিলাওয়াত কখনো শেষ হয় না, কোরআনের সাথে সম্পর্ক কখনো শেষ হতে পারে না। কেউ যদি মনে করেন যে না অনেকক্ষণ পড়ছি এখন আর দরকার নেই, আপনি যদি মনে করেন যে অনেক তো ওই দুপুরবেলা খাইছি আবার 2 দিন পরে খাবো, এখন আর আপাতত দরকার নেই, তা আপনার যে অবস্থা হবে, আপনার শরীরের যে অবস্থা হবে, তো কোরআন থেকে যদি আপনি সরে যান আপনার ঈমানের সেই অবস্থা হবে। এই জন্য তিলাওয়াত জারি রাখতে হবে। পাশাপাশি আমি যেটা বলবো সেটা হলো যে রাতগুলোতে কদর তালাশ করা। আমাদের তো অলরেডি 7টা রাত চলে গেছে, 2 বা 3টা রাত আছে। এই 3টা রাতেও আপনার কদর তালাশ করতে হবে। বুদ্ধিমান তো তিনি যার কাছে 1000 টাকা আছে, 1000 টাকা আছে, 10টা লটারি আছে, এই লটারির যে কোনো 10টার মধ্যে একটায় 1 কোটি টাকা আছে। তো উনি যদি বুদ্ধিমান হন তাহলে কি করবেন? 1000 টাকা দিয়ে উনি 10টা লটারি কিনে ফেলবেন। এই 10টার মধ্যে যে কোনো একটার মধ্যে 1 কোটি টাকা আছে। আমার 1000 টাকা বিনিয়োগ, 1 কোটি টাকা ফেরত আসবে। কদরের রাতের সাথে তো কোনো কিছুর তুলনা হয় না, বোঝার জন্য বলছি। এই কদরের 10টা রাত, শেষ 10টা রাত হলো 10টা লটারি।
7টা চলে গেছে। আপনি কি করেছেন আপনি জানেন, আমি কি করেছি আমি জানি। বাকি যে 3টা রাত আপনি যদি মনে করেন যে না গতকাল রাতে তো অনেক সবাই মিলে নামাজ পড়লাম, খুব ইবাদত বন্দিগি করলাম, কিন্তু ওই 7 লটারির মধ্যে কদর আছে কি নাই আপনি তো জানেন না। এখন সুযোগ ছাড়বেন কি ছাড়বেন না সেটা আপনার বিষয়। আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনার এখনও কিন্তু লটারির 3টা বাকি আছে, 3টা রাত বাকি আছে। সুতরাং প্রত্যেকটা রাতকে কাজে লাগাবেন, প্রত্যেকটা রাত কদরের রাত মনে করবেন, প্রত্যেকটা রাতে সেইভাবে ইবাদত বন্দিগি করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে যেটা বলবো সেটা হলো যে আমাদের সামনে একটা আমল আছে, এই আমলটা হলো আমাদের সাদাকাতুল ফিতরের আমল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন সাআম মিন যাবিবিন সাআম মিন তাআমিন আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা যে রোজা রাখি, এই রোজার মধ্যে অনেক অনাকাঙ্ক্ষিত ভুল হয়ে যায়। আর আমাদের তো ভুল তো গণনা করা যাবে না, এত ভুল আমরা করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফরদা রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরজ করেছেন। এই যে হাদিস যে মানতে হবে, হাদিস মানাও যে ফরজ, এই হাদিস দ্বারা এটা প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মার জন্য এটাকে ফরজ করেছেন, অর্থাৎ ওয়াজিব করে দিয়েছেন যাকাতাল ফিতরে, ফিতরের যাকাত দেওয়া। কেন এটা করা হয়েছে? এটা এই কারণে করা হয়েছে, দুটো কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটা হলো যে এই যাকাতুল ফিতর আদায়ের মাধ্যমে আমাদের রমজানের অনাকাঙ্ক্ষিত ভুলগুলোর কাফফারা আদায় হয়ে যাবে, আল্লাহ যেন কবুল করেন, আমিন। 1। 2 নম্বর হলো এই যাকাতুল ফিতর আদায়ের মাধ্যমে আমরা এমন একটা সমাজ ব্যবস্থা পাবো, আল্লাহর রাসূল উপহার দিয়েছেন যে ঈদের দিন এমন কোনো ঘর অবশিষ্ট থাকবে না যেখানে ভালো মন্দ খাবার নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর আদায় করতে বলেছেন। যাকাতুল ফিতরের ক্ষেত্রে হাদিসে যেটা বলে, আরও কয়েকটা হাদিস আছে যেখানে আমরা পাই, যেমন খাবারের কথা উল্লেখ করা হয়েছে, গমের কথা উল্লেখ করা হয়েছে, খেজুরের কথা উল্লেখ করা হয়েছে, কিসমিসের কথা উল্লেখ করা হয়েছে, পনিরের কথা উল্লেখ করা হয়েছে, এমন 5-6টা আইটেম আছে। এবং পরিমাণ কি, পরিমাণের ক্ষেত্রে নানা ধরনের বক্তব্য আছে। আমরা যদি বলি যে 3 কেজি 271 গ্রাম আপনি যাকাতুল ফিতর আদায় করবেন। এবং আপনি খেয়াল করে দেখুন যে এই যাকাতুল ফিতর আদায়ের ক্ষেত্রে কয়েকটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। খাবারের কথা, গমের কথা, খেজুরের কথা, কিসমিসের কথা, পনিরের কথা ইত্যাদি। কেন? এই কেনর উত্তরটা হলো যে আমাদের যাপিত জীবনের অবস্থা এক একজনের এক এক রকম। কেউ হয়তো জবের দামে দিতে পারবেন, কেউ চালের দামে দিতে পারবেন, আবার কাউকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন কিসমিসের দামে দিবেন, কেউ পনিরের দামে দিবেন, কেউ উন্নত মানের খেজুরের দামে দিবেন। অর্থাৎ যার যার লিভিং স্ট্যান্ডার্ড অনুপাতে তিনি যাকাতুল ফিতর আদায় করবেন। তো মোটামুটি 3 কেজি 271 গ্রাম, কেউ বলেছেন 3 কেজি 300 গ্রাম, কেউ বলেছেন 3 কেজি 600 গ্রাম। তো আপনি কিভাবে দিবেন আলহামদুলিল্লাহ সেটা আপনার বিষয়, কোনো সমস্যা নাই। কিন্তু যাকাতুল ফিতর আমাদের অধীনস্থ যারা আছেন আমরা সবার পক্ষ থেকে যাকাতুল ফিতরটা আদায় করব। কিন্তু আমাদের ঘরে যারা গৃহকর্মী আছেন ওনাদের দায়িত্বটা আমাদের না। অনেকে মনে করেন ওনাদের যাকাতুল ফিতরও মনে হয় আমাদের আদায় করতে হবে। যদি এমন হয় কারো বাসা বাড়িতে এমন কোনো গৃহকর্মী আছে যে আপনার সাথেই 24 ঘন্টা থাকে, আপনাদের বাসায়ই থাকে, হ্যাঁ তারটা আপনি আদায় করে দেন। বাকি যে যিনি আসেন চলে যান এদের ক্ষেত্রে আপনার আদায় করতে হবে না, এটা তার দায়িত্ব। কারণ যাকাতুল ফিতরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য সার্বজনীন করেছেন এবং এটা সাহিবুল মাল হতে হবে, 1 বছর থাকতে হবে এমন কোনো শর্ত না।
ওলামায়ে কেরামের মত হলো যে কারো যদি মোটামুটি 2-3 বেলা খাবার থেকে থাকে, একদিনের খাবার যদি থেকে থাকে, তাহলেই তিনি যাকাতুল ফিতর আদায় করবেন। কারণ ওনার তো খুব বেশি লাগবে না, উনি হয়তো চালের দামে দিয়ে দিবেন বা গমের দামে দিবেন ওনার মতন করে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে বুঝিয়েছেন যে তোমার প্রত্যেকের জন্যই তোমাদের এই রোজার কাফারা আদায় করা দরকার, পাশাপাশি সবাইকে সহযোগিতা করা দরকার। তো এই জন্য আমরা যাকাতুল ফিতরটা আদায় করব। এবং কখন আদায় করব? আদায় করার নিয়মটা হলো, সময়টা হলো যে আমরা যাকাতুল ফিতর আদায়ের নিয়মটা বা সময়টা হলো যে আমরা এমন সময় দেব যাতে করে আমার এই ফিতরা বা ফিতরার অর্থ অথবা ফিতরার যেই খাবার আমি আসছি ব্যাপারে আমি যাই দিব, এটা যেন ঈদের দিন যাকে দিচ্ছি উনি যেন ঈদের দিন এটা ইউজ করতে পারেন। এই জন্য এই সময় দেব। অনেকে রমজানের শুরুতে দিয়ে দেন, 10 রোজায় দিয়ে দেন, 15 রোজায় দিয়ে দেন, এটা ঠিক না। মূল দেওয়ার নিয়ম হলো আপনি এই যে 28-29 রোজাতে দিবেন, 27 রোজায় দিবেন, যাতে করে উনি ঈদের দিন কিছু করতে পারে। আবার এটা দেওয়ার শেষ সময় কখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হলো যে আপনি ঈদগাহে যাবার আগে, আরেকটা বর্ণনায় ঈদের সালাত পড়ার আগে আপনি যাকাতুল ফিতর আদায় করবেন। যদি নামাজের পরে আপনি যাকাতুল ফিতর আদায় করেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুয়া মিনাস সাদাকা, এটা সাধারণ সাদাকা বলে বিবেচিত হবে, এটা ফিতরা বলে বিবেচিত হবে না। এই কারণে আমরা এই আমলটা আজকে থেকে প্ল্যান করে আমরা দিব। কি দিব? এই ক্ষেত্রে উলামায়ে কেরামের আমরা এক একটা মত পাই। যেমন সবচেয়ে উত্তম হলো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের কথা উল্লেখ করেছেন, আপনি আপনার যতটুকু আসে, অর্থ যতটুকু আসে আপনি হিসাব করে যা বের করবেন যে আমি কি কিসমিসের দামে দেব না কিসের দামে দেব। যেই দামেই দিতে চান ওটা হিসাব করার পরে আপনি এটা করতে পারেন যে এটাকে ঈদের দিনে আমরা সাধারণত যেই খাবারগুলো খেয়ে থাকি টোটাল একটা প্যাকেজ আপনি করে ফেলতে পারেন। একেবারে তেল, গোশত, যা যা লাগে রান্নাবান্না করতে, এটা দিয়ে একটা প্যাকেজ করলেন। আপনি 2 জন 4 জন 1 জন যাকেই দেন আপনি এইভাবে দিতে পারেন। এটা আপনার জন্য সবচেয়ে উত্তম এবং সুন্নাহ ভিত্তিক আমল। তো উলামায়ে কেরামের আরেকটা মত আছে যে আপনি চাইলে অর্থ দিতে পারেন, এটা জায়েজ, সুন্নাহ না। খাবার দেওয়াটা সুন্নাহ আর অর্থ দেওয়াটা জায়েজ, সুন্নাহ নয়, এটা মাথায় রাখতে হবে। কারণ হয়তো এমন হতে পারে যে আপনি যাকে খাবার দিয়েছেন ওটার মধ্যে লবণ দরকার অথবা এমন কিছু দরকার যেটা কেনার তার সামর্থ্য নেই। এই জন্য বহির্বিশ্বে যেটা হয়, বহির্বিশ্বে যেটা করে সেটা হলো তারা খাবার দেয়, খাবারের মধ্যে আবার ভেতরে কিছু নগদ অর্থ দিয়ে দেয়, যেই খাবারের পাশাপাশি তার আরও কিছু হয়তো কেনার প্রয়োজন পড়তে পারে, ওই অর্থটা দিয়ে তিনি যেন কিনে নিতে পারেন। তা আপনারা এইভাবে দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। এই আমলটা আমরা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। এরপরে আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো যে দেখেন, রমজান শেষ হওয়ার পরে যেদিন ঈদের চাঁদ উদিত হবে সেই দিন আমাদের করণীয় কি? সেই দিন আমাদের এমন অনেক ছেলেপেলেকে আমরা পাবো যে পুরা মাস সে নিজেকে খুব আবদ্ধ করে রাখছে, তার কাছে মনে হয়েছিল যে আমি এখন জেলখানায় আছি। ঈদের চাঁদ উদিত হবার সাথে সাথে তার কাছে মনে হলো আমি এখন মুক্ত বিহঙ্গ, আমি আমার ডানায় ভর করে এখন যেখানে খুশি সেখানে উড়ে বেড়াবো। বাইকের শব্দে এলাকায় থাকা যাবে না, গাড়ি নিয়ে লং ড্রাইভে উনি বের হয়ে যাবেন, হই হুল্লোড় করবেন, রাস্তাঘাটে নাচ গান করবেন। অর্থাৎ এই যে 30 দিন তিনি একরকম ছিলেন, মনে হচ্ছে যে শয়তান যেন বের হয়েই তার উপর আসর করছে। এটা যেন না হয়। এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ রাত। এই রাতটা আসলে মুহাসাবাতের রাত, এই রাত চিন্তার রাত। কারণ এই রাতটাও হলো তওবার জন্য স্পেশাল একটা রাত। আমাদের আসলাফদের জীবনীতে আসছে ওনারা এই রাতেও তওবা করে কাটাতেন, ইস্তিগফার করতেন, আল্লাহ সময় তো শেষ, কিন্তু আমি কি করতে পারলাম, আমি কতটুকু অর্জন করলাম, তুমি তো আমাকে সুযোগ দিয়েছো, সেই সুযোগটা কতটুকু কাজে লাগালাম। এটার জন্য নিজে নিজে হিসাব করা, কান্নাকাটি করা, আল্লাহর কাছে রোনা জারি করা, কায়ে মনোবাক্যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিজদায় অবনত হয়ে থাকা। তখন যেটা হবে, অসংখ্য মানুষ যখন গা ভাসিয়ে দিয়েছে, মহান রব থেকে সে যখন দূরে সরে গেছে, কিছু বান্দা আল্লাহ তাআলার কাছে ছুটে এসছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছেন। সব কিছুর মালিক তিনি। গত রাতে তিনি যা দিয়েছেন, তিনি চাইলে এই রাতেও আপনাকে তাই দিতে পারেন। এই জন্য আমরা এই রাতে তওবা ইস্তিগফার করব এবং আমরা নিজেদেরকে হিসাব করব। এবং আরেকটা খেয়াল রাখবো যে আমাদের সুন্নাহ, আমাদের ওয়াজিব, আমাদের ফরজ, এগুলোর প্রতি যেন আমরা যত্নবান হই। কারণ ঈদের চাঁদ উদিত হবার পরে এমন অনেকেই আছেন এশার নামাজে খুঁজে পাওয়া যায় না। উনি এমন ব্যস্ত হয়ে গেছেন যে এশার জামাতটা পর্যন্ত উনি পড়তে পারেন না, অথচ গতকাল পর্যন্ত উনি নফল ইবাদতের জন্য পাগল হয়ে গেছেন। ভাই, বেতেরের নামাজ তো নফল ইবাদত, সুন্নত মানে হলো নফল। কিয়ামুল লাইল নফল ইবাদত। এই যে কিয়ামুল লাইলে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন, আমি খুব খুশি হব যে নফলের প্রতি ওনাদের এতটা গুরুত্ব ওনারা দিচ্ছেন। ওনারা যদি এটা অনুধাবন করে ফরজের প্রতি এর চেয়ে 10 গুণ বেশি গুরুত্ব দেন, এটা হলো আমাদের আনন্দের বিষয়। কিন্তু যদি ওনার মনে হয় না ফজর পড়বো কি পড়বো না অসুবিধা নেই, কিয়ামুল লাইলে গিয়ে ওইখানে একটু কান্নাকাটি করবো, তাইলেই হবে না, তাহলে হবে না, তাহলে হবে না। তো আমাদের রমজানের চাঁদ উদিত হবার পরে আমাদের এই খেয়ালটা রাখতে হবে, আমাদের ফরজ, ওয়াজিব, সুন্নাহ এই সকল ক্ষেত্রে যেন অবহেলা প্রকাশ না পায়। এবং আমাদের বিশেষ করে আমি আমার তরুণদেরকে বলবো, অনেকেই আছেন আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর আমল দিয়ে এই মাসটাকে সাজিয়েছেন এবং অনেকেই মাশাআল্লাহ দাড়িও রেখেছেন। এই দাড়িতে আর হাত দিয়েন না। আপনি একটা ওয়াজিবের উপর আমল শুরু করেছেন, শয়তান যেন আপনাকে প্ররোচিত করতে না পারে। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনি রমজানকে কেন্দ্র করে নিজেকে পর্দার মাধ্যমে আবৃত করে রেখেছেন। আপনি নামাজ পড়তে এসছেন পর্দা করে, কষ্ট করে নামাজ পড়েছেন। এই পর্দাটা আর যেন ছুটে না যায়। একজন মুসলমানের ঈমান আনার সাথে সাথে দুইটা জিনিস ফরজ হয়ে যায়। ঈমান আনার সাথে সাথে দুইটা জিনিস ফরজ হয়ে যায় এবং দায়েম ফরজ। একটা হলো ঈমানের উপর অবিচল থাকা, আর সেটা হলো পর্দার সাথে থাকা। নামাজের জন্য সময়ের অপেক্ষা করতে হয়, কেমন? রোজার জন্য অপেক্ষা করতে হয়, হজের জন্য সময় আছে, জাকাতের জন্য সময় আছে। কিন্তু দায়েমে ফরজ হলো এটা, ঈমানের উপর অবিচল থেকে পর্দার সাথে থাকা। এটা আমাদের অনেক মা বোনেরা হয়তো বুঝতে পারেন না। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখব এবং সেই সাথে আমাদের যেগুলো মাথায় রাখতে হবে সেটা হলো যে ঈদের দিন আমরা ইনশাআল্লাহ তাআলা প্রস্তুতি নিয়ে আসব। যখন ঈদের চাঁদ উদিত হবে সাথে সাথে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াস সালামা বলে আল্লাহর কাছে দোয়া করব, নতুন চাঁদের জন্য দোয়া করব। এবং সেই সাথে আমরা একে অপরকে অভ্যর্থনা জানাবো, অভিবাদন জানাবো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আরেকটা বড় আমল আছে যেটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা ঈদের স্পেশাল তাকবীর, তাহমিদ এবং তাহলিল। এটা আমাদের সব সময় মুখে উচ্চারণ করতে হবে। এবং সাহাবায়ে কেরাম আজমাইন এই তাকবীর, তাহমিদ, এই তাজকিরগুলো ওনারা জোরে জোরে বলতেন, যাতে করে মানুষ বুঝতে পারে, শুনতে পারে। সব আস্তে পড়ার জিনিস না, কিছু আছে আস্তের জায়গায় আস্তে পড়বেন, আবার কিছু আছে জোরে পড়বেন। আসলাফগণ থেকে এই আমলগুলো আমরা পাই। আমরা এই তাকবীরগুলো পাঠ করব একেবারে ঈদগাহে গিয়ে। ঈদের নামাজ শুরু হওয়ার আগে খতিব যখন দাঁড়াবেন তার আগ পর্যন্ত আপনি এটা পড়বেন, এটা নিয়ম। তো এই আমলগুলো আমরা করব। ঈদের দিনের কিছু সুন্নাহ ভিত্তিক আমল আছে। ফজর নামাজ পড়েই ইনশাআল্লাহ ঈদের প্রস্তুতি গ্রহণ করবেন। একটা সুন্দর পোশাক পরবেন, উত্তম পোশাক পরবেন। নতুন পোশাক শর্ত না, উত্তম পোশাক শর্ত। উত্তম একটা সুন্দর পোশাক পরবেন, আতর মাখবেন, হ্যাঁ, প্রসাধনী মাখবেন। এরপরে তাকবীর দিতে দিতে আপনি ঈদগাহে আসবেন। আসার আগে আপনি বেজোড় খেজুর খেয়ে আসবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গতকালকে এই সময় আপনি না খেয়েছিলেন, আল্লাহ বলেছেন, আর আজকে এই সময় আল্লাহ বলেছেন খেয়ে আসো, তাই খেয়ে যাবেন। এটাই হলো ইবাদত।
ইবাদতের নাম হলো এটাই, আল্লাহ যা বলেছেন সেটা মেনে চলা। তো আপনি ওই খেজুর মুখে দিয়ে বা মিষ্টি কিছু মুখে দিয়ে আপনি ঈদগাহে আসবেন, সবাইকে নিয়ে আসবেন। ঈদগাহে নামাজ পড়া সুন্নাহ। আমরা তো মসজিদগুলোতে পড়ি, কিন্তু মূল সুন্নাহ হলো ঈদগাহে পড়া। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদগাহে ফ্যামিলি সহ যেতে। নারীদেরকে উদ্বুদ্ধ করেছেন, তিনি নির্দেশনা দিয়েছেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেন কঠিন একটা ব্যাপার, তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বোনদের মধ্যে যারা অসুস্থ তারা কি ঈদগাহে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা ঈদগাহে যাবে, ঈদের নামাজ পড়বে না, দোয়ায় শরীক হবে। সুবহানাল্লাহ। আরেকজন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ওড়না নাই। আল্লাহ রসুল বলেছেন তুমি তোমার আরেক বোনের ওড়নার সাথে পেঁচিয়ে দুজন একসাথে যাও। তো এই হাদিসগুলো যেটা বলে যে আপনি একা আসবেন না, ফ্যামিলি সহ আসবেন ইনশাআল্লাহ তাআলা, ঈদগাহে নামাজ পড়বেন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে মসজিদে পড়তে হবে। আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে প্ল্যান করব যে আমাদের এখানে বড় বড় কিছু মাঠ আছে, ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে হয়তো মাঠে ঈদের সালাত আদায় করব ইনশাআল্লাহ। আমরা এবার আসলে দেরি হয়ে গেছে, এটা সামনে আমাদের একটা প্ল্যানে থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো এইভাবে আমরা যাব। আর বাকি ঈদের দিন কি করণীয় আরেকটা কথা বলবো, যে ঈদের দিন আপনি ফজর নামাজ পড়ে ঈদগাহে যাবেন, মাঝখানে আর কোনো নামাজ পড়বেন না, যাতে করে আপনি ঈদের সালাতটাকে প্রাধান্য দিতে পারেন। এবং ঈদগাহে এসে আপনি তাকবীর দেবেন, আপনি জিকির আজকার করবেন, কিন্তু সালাত পড়বেন না। এটাও সুন্নাহ। দেখেন কি চমৎকার, এটাই হলো ইবাদত। আল্লাহ রসুল যা করেছেন আমি তাই করব, যা করেন নাই আমি তাই করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।